আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয় ১৯৮৪ খ্রিস্টাব্দে বরিশাল জেলার ভান্ডারীপাড়া থানার বিশারকান্দি ইউনিয়নে স্থাপিত হয়। বিদ্যালয়টির দক্ষিণ দিকে রয়েছে মুরাতিতুলিয়ার খাল, যে খালটি ভান্ডারীপাড়াকে নাজিরপুর থেকে আলাদা করেছে। শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়টির সুনাম ছড়িয়ে পড়লেও অবকাঠামোর দিক দিয়ে বিদ্যালয়টি অনেক পিছিয়ে আছে। ১৯৮৪ সালে নির্মিত একটি জরাজীর্ণ টিনের ঘরে আজও পর্যন্ত পাঠদান করানো হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। বিদ্যালয়টির অবকাঠামোগত দিক আলোচনা করলে চোখে পড়বে একটি দ্বিতল বিশিষ্ট ভবন, যে ভবনটি ১৯৯৪ সালে স্থাপিত হয়। অদ্যাবধি আর কোনো সংস্কার থেকে শুরু করে উন্নয়নমূলক কোনো কার্যক্রম এই ভবনটিতে করা হয়নি। বিদ্যালয়ের জানালাগুলি অত্যন্ত খারাপ অবস্থায় আজও পর্যন্ত ঝুলে আছে এবং কাঠের ঘরে বিভিন্ন সময়ে সায়েন্স, আর্টস এবং কমার্সের গ্রুপ ক্লাসগুলো নেওয়া হচ্ছে। দুইতলা ভবনটির নিচতলার দেয়ালে ধরেছে বড় বড় ফাটল এবং পিলারগুলো জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে রুক্ষ চেহারা নিয়ে। আধুনিক যুগে শিক্ষাকে আধুনিকীকরণের জন্য দরকার একটি আধুনিক ভবন, যে ভবনটিতে বিদ্যমান থাকতে হবে ডিজিটাল ক্লাসরুম। তাহলে শিক্ষার মান আরও উন্নত থেকে উন্নততর হবে বলে আশা করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষকবৃন্দ। আধুনিক ক্লাসরুমের অভাবে পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনিভাবে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিকতা থেকে পিছিয়ে পড়ছে দিনের পর দিন। বিদ্যালয়টিতে ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১৩ জন শিক্ষক, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পাঠদানের ক্ষেত্রে অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা অত্যন্ত আন্তরিক। তাদের আন্তরিকতায় ও ভালোবাসায় সিক্ত অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি সুভাষিস দাস, প্রধান শিক্ষক, আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারীপাড়া, বরিশাল। নতুন একটা আমরা বিল্ডিং চাইছিলাম এখানে, কিন্তু সবাই আশা আর বাণী আমাদেরকে শুনে এসেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো নতুন ভবনের আমরা দেখা পাচ্ছি না। অন্য স্কুলের চাইতে তুলনামূলক আমাদের রেজাল্ট ভালো। রেজাল্টের ব্যাপারে আমার স্কুলের শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করে। মানে এখানে এটা বলা যায় যে স্ট্যান্ডিং টিচিং হইতেছে। ২০১৩ সালেও আমরা শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকে সচিবালয়ে প্রেয়ার দিয়েছি, আমি আর আমাদের মাওলানা সাহেব।